শীতের শেষ বিকেল। দার্জিলিংয়ের পাহাড়গুলো তখন কুয়াশার সাদা চাদরে ঢাকা। আকাশে সূর্য ডুবছিল, আর বাতাসে ছিল পাইন গাছের গন্ধ। ১৭ বছরের অর্ণব জানলার পাশে বসে তার বাবার পুরনো ট্র্যাঙ্ক ঘাঁটছিল। তার বাবা ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ, যিনি ৫ বছর আগে হিমালয়ের এক অভিযানে নিখোঁজ হয়েছিলেন। ট্র্যাঙ্কের ভেতরে পুরনো মানচিত্র, কম্পাস আর কিছু ছেঁড়া নোটবুক ছিল। হঠাৎ অর্ণব একটি হলদেটে খাম পেল। খামের উপরে লেখা, যদি আমি ফিরে না আসি তবে রক্তচূড়া গুহা খুঁজে বের করো। অর্ণবের বুক ধড়ফড় করতে লাগল। সে দ্রুত খাম খুলল। ভেতরে ছিল একটি মানচিত্র, যেখানে পাহাড়ের গভীরে লাল কালি দিয়ে একটি গুহার চিহ্ন আঁকা। নিচে লেখা, সত্য লুকিয়ে আছে বরফের নিচে। সেই রাতেই অর্ণব সিদ্ধান্ত নিল সে বাবার রহস্য উদ্ঘাটন করবে। পরদিন সকালে সে তার বন্ধু তুহিন ও স্থানীয় গাইড পেম্বাকে নিয়ে যাত্রা শুরু করল। পাহাড়ি রাস্তা ছিল বিপজ্জনক। একদিকে গভীর খাদ, অন্যদিকে বরফে ঢাকা পাথর। হাঁটতে হাঁটতে পেম্বা বলল, লোকেরা বলে রক্তচূড়া অভিশপ্ত, যারা গেছে তারা আর ফেরেনি। তুহিন ভয় পেয়ে ফিসফিস করল, আমরা ফিরে যাব না তো? অর্ণব দৃঢ় গলায় বলল, আমার বাবা এখানে এসেছিলেন, আমি সত্য না জেনে ফিরব না। তারা ৩ দিন ধরে পাহাড় পেরোল। রাতে আগুন জ্বালিয়ে তাঁবুতে থাকত। এক রাতে হঠাৎ দূরে অদ্ভুত বাঁশির শব্দ শোনা গেল। শব্দটা যেন বরফের ভেতর থেকে আসছে। পেম্বার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই শব্দ ভালো নয়, পাহাড়ের আত্মারা জেগে উঠেছে। অর্ণব এসব বিশ্বাস করত না, কিন্তু শব্দটা শুনে তার শরীরেও কাঁটা দিল। চতুর্থ দিনের সকালে তারা পৌঁছালে এক বিশাল বরফ ঢাকা গিরিখাতে। মাঝখানে কালো পাথরের দেয়ালে একটি গুহার মুখ দেখা যাচ্ছিল। গুহার ওপরে লাল রঙের খনিজ জমে এমন দেখাচ্ছিল যেন পাহাড় রক্তে রাঙানো। এটাই রক্তচূড়া গুহা। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। দেয়ালে অদ্ভুত প্রতীক আঁকা। কিছু দূর এগোতেই তারা একটি পুরনো ব্যাগ পেল। ব্যাগটা অর্ণবের বাবার। অর্ণব কাঁপা হাতে ব্যাগ খুলল। ভেতরে ছিল ডায়েরি। সে পড়তে শুরু করল। আজ আমরা গুহার গভীরে এক অদ্ভুত শক্তির সন্ধান পেয়েছি। এখানে এমন একটি স্ফটিক আছে যা আলো ছাড়াই জ্বলে, কিন্তু কেউ যেন আমাদের অনুসরণ করছে। ডায়েরির শেষ পাতায় শুধু লেখা, ওদের বিশ্বাস করো না। ঠিক তখনই গুহার ভেতর ভারী পায়ের শব্দ শোনা গেল। ধাপ, ধাপ, ধাপ। তুহিন ভয়ে বলল, কে ওখানে? অন্ধকার থেকে বেরিয়ে এলো ৩ জন মানুষ। তাদের গায়ে কালো পোশাক, হাতে অস্ত্র। একজন এগিয়ে এসে বলল, মানচিত্রটা আমাদের দাও। অর্ণব বুঝল এরা সেই গুপ্তধন শিকারী দল যারা বহুদিন ধরে এই গুহার সন্ধান করছে। পেম্বা ফিসফিস করে বলল, পালাও। তারা দৌড়াতে শুরু করল। গুহার ভেতর সরু পথ, নিচে গভীর খাদ। পেছন থেকে লোকগুলো ধাওয়া করছে। হঠাৎ তুহিন পা পিছলে নিচে পড়ে যেতে লাগল। অর্ণব দ্রুত তার হাত ধরে ফেলল। তুহিন চিৎকার করল, আমাকে ছেড়ে দে, তুইও পড়ে যাবি। অর্ণব দাঁতে দাঁত চেপে বলল, বন্ধুকে ফেলে আমি কোথাও যাব না। পেম্বা আরেক দিকে থেকে টেনে তুহিনকে ওপরে তুলল। ঠিক তখন গুহার ভেতর প্রচণ্ড কম্পন শুরু হল। ছাদ থেকে বরফ পড়তে লাগল। দূরে নীল আলো দেখা গেল। অর্ণবরা সেই আলোর দিকে এগিয়ে গেল। সেখানে তারা দেখল বিশাল এক স্ফটিক, যা নিজে থেকেই জ্বলছে। পুরো গুহা নীল আলোয় ভরে গেছে। স্ফটিকটার সামনে দাঁড়িয়েছিল একজন বৃদ্ধ। অর্ণব অবাক হয়ে বলল, আপনি কে? বৃদ্ধ ধীরে মুখ তুললেন। অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তিনি তার বাবা। তুহিন বিস্ময়ে বলল, কিন্তু সবাই তো বলেছিল উনি মারা গেছেন। অর্ণবের বাবা মৃদু হাসলেন, আমি মরিনি। এই স্ফটিক পাহাড়ের শক্তির উৎস। ভুল মানুষের হাতে পড়লে পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে। তাই আমি এখানেই থেকে এটাকে রক্ষা করছি। ঠিক তখন গুপ্তধন শিকারীরা গুহায় পৌঁছে গেল। তাদের নেতা বন্দুক তুলে বলল, সরে দাঁড়াও, ওই স্ফটিকাও, ওই স্ফটিক এখন আমাদের। অর্ণবের বাবা শান্ত গলায় বললেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়।
লোকটা স্ফটিক ছুঁতেই গুহা কেঁপে উঠল। চারপাশে বরফ ভাঙতে শুরু করল। বিশাল শব্দে পাহাড় ধসে পড়ছে। পেম্বা চিৎকার করল, তুষার ধস! সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগল। গুহার মুখ প্রায় বন্ধ হয়ে আসছে। অর্ণব তার বাবার হাত ধরে টান দিল, কিন্তু তিনি থেমে গেলেন। আমি গেলে এই শক্তি আর কেউ থামাতে পারবে না। অর্ণব কাঁদতে কাঁদতে বলল, আমি আবার আপনাকে হারাতে পারব না। তার বাবা তার কাঁধে হাত রেখে বললেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করা। এক ঝাঁক বরফ নেমে এলো। অর্ণব, তুহিন আর পেম্বা কোনো মতে গুহা থেকে বেরিয়ে এলো। তারপর বিশাল শব্দে পুরো গুহা বরফের নিচে চাপা পড়ে গেল। চারদিকে নীরবতা। অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ দূরে পাহাড়ের চূড়ায় নীল আলো একবার জ্বলে নিভে গেল। পেম্বা ধীরে বলল, তোমার বাবা পাহাড়কে রক্ষা করেছেন। কয়েকদিন পরে তারা দার্জিলিং ফিরে এলো। লোকেরা তাদের গল্প বিশ্বাস করতে চাইল না, কিন্তু অর্ণব জানত সে সত্যিই তার বাবাকে দেখেছে। সেই রাতেই সে বাবার ডায়েরির শেষ পাতায় নতুন করে লিখল, রক্তচূড়ার আসল গুপ্তধন কোনো স্ফটিক নয়। আসল ধন হল সাহস, ত্যাগ আর বিশ্বাস। জানলার বাইরে তখন পাহাড়ের ওপরে পূর্ণিমার আলো পড়েছে। দূরে কোথাও আবার সেই রহস্যময় বাঁশির শব্দ ভেসে এলো। অর্ণব আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। সে জানত এটাই তার শেষ অভিযান নয়।